বন্ধুরা, পুজো তো প্রায় এসেই গেছে। নতুন জামা, সাজগোজ, নাচ গান আর আড্ডা, আর তারই মাঝখানে জমিয়ে খাওয়া দাওয়া। পুজোর কয়েকদিন আমাদের বাড়িতে কিন্তু দারুণ রান্নাবান্না হয়, আর সেখান থেকেই আজ শেয়ার করব তিল বাটা দিয়ে শাহি পনিরের একটা অন্য রকমের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম পনিরের ব্লক নিয়েছি। ব্লকটা এরকম ঠিক হলে কিন্তু রান্নার সময় ভেঙে যাবে না। পনির কেনার আগে কিন্তু অবশ্যই দেখে নেবে পনিরটা ফ্রেশ আছে কিনা। পনিরটাকে এবার আমরা চৌকো করে কেটে নিচ্ছি। পনিরটাকে কিন্তু এমনভাবে সমান করে কাটবে যাতে টুকরোগুলো মোটামুটি সেম সাইজেরই হয়। আর বাটা মশলার উপকরণগুলো আমরা দেখে নিই। সাদা তিল 2 টেবিল চামচ, কাজু বাদাম 6 থেকে 7টা, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের, গরম মশলার মধ্যে দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ আর একটু সাজিরা, রসুন নিয়েছি 7 থেকে 8 কোয়া, আদা 1/2 ইঞ্চি টুকরো করে কাটা, কাঁচা লঙ্কা 4টে। বাটা মশলা করার আগে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। কাঁচা লঙ্কাগুলোকেও এভাবে টুকরো করে নেব। যারা ঝাল কম বা বেশি খাও, কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু বাড়াতে বা কমাতে পারো। আদাগুলোকেও একটু টুকরো টুকরো করে কুচিয়ে নিচ্ছি। এবার পুরোটাই আমরা মিক্সিতে ঢেলে একটা অল্প সামান্য জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নেব। একই সাথে আমরা রসুন, কাজু বাদাম, গরম মশলা আর সাদা তিল ঢেলে একবারই মশলাটা কিন্তু করে নিচ্ছি। 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। এবার আমরা মশলাটা বেটে নিলাম। তো মশলাটা আমরা আলাদা একটা পাত্রে সরিয়ে রাখছি। মশলাটা কিন্তু এরকম ঘন হবে, খুব বেশি পাতলা করো না। কড়াইতে আমরা সাদা তেল দিয়ে এবার পনিরগুলোকে একে একে হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে তারপরে পনিরগুলোকে একে একে ছেড়ে দেবে।
পনিরের বেশিরভাগ রেসিপি কিন্তু উত্তর ভারত থেকে এসেছে, যারা পনির একদম কাঁচা অবস্থাতে গ্রেভিতে অ্যাড করেন। আমরা এখানে অনেককেই জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু পনিরের কাঁচা গন্ধটা একদম নিতে পারেন না। পনিরটা তাই আমরা এখানে হালকা করে ভেজে নেব, এতে কিন্তু পনিরের স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হবে। পনিরগুলোতে এভাবে খুব হালকা কালার ধরলে আমরা পনিরগুলোকে আস্তে আস্তে তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে রেখে নিচ্ছি। এবার আমরা ওই তেলেই 1 চামচ ঘি অ্যাড করছি। ঘিতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হবে আর টেস্টটাও একদম পাল্টে যাবে। ফোড়নের জন্য আমরা 2টো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে নেড়েচেড়ে নিচ্ছি। এবার বাটা মশলাটা ঢেলে নেড়েচেড়ে নেব। এবার মশলাটা খুব ভালো করে এভাবে নাড়তে হবে যাতে তলাটা লেগে না যায়। খুব সুন্দর একটা তিল বাটার ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে। এবার আমরা 1/2 চামচ চিনি অ্যাড করছি। আমি এখানে ব্রাউন সুগার অ্যাড করেছি, তোমরা চাইলে সাদা চিনিও অ্যাড করতে পারো। উত্তর ভারতের বেশিরভাগ পনির রেসিপিটা কিন্তু ক্রিম, বাদাম বাটা, মাওয়া, চারমগজ বাটা, টমেটো বাটা দিয়ে বানানো হয়, যেটা খুব রিচ একটা গ্রেভি তৈরি হয়। এখানে কিন্তু আমরা কয়েকটা কাজু বাদাম আর তিল বাটা দিয়েই পুরো রান্নাটা করে ফেললাম। তিল বাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। সাদা তিল অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনে ভরপুর, ব্লাড সুগার, কোলেস্ট্রল আর আর্থারাইটিসের পেনকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। চার 5 মিনিট নাড়ার পর দেখো মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার বাটিতে যেটুকু বাটার মশলার জলটা ছিল সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল আমরা অ্যাড করছি না। এখানে আমরা কিছুটা ফ্রোজেন পিস অ্যাড করছি। এখন বাজারে কিন্তু কড়াইশুঁটি উঠেছে, তোমরা চাইলে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে হালকা নুন জলের মধ্যে 2-3 মিনিট ভাপিয়ে তারপরে ঠান্ডা জলে সেগুলোকে ছেড়ে অ্যাড করবে, দেখবে কালারটা কিন্তু তাতে খুব সুন্দর আসে। আচ্ছা, এখানে আমি আরেকটু নুন অ্যাড করছি কারণ নুনটা আমার একটু কম মনে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই চেখে দেখে নিও।
এবার আমরা ভাজা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার খুব সাবধানে আস্তে আস্তে গ্রেভিগুলোতে পনিরগুলো একদম যাতে মাখিয়ে নেব। খুব সাবধানে করো যাতে পনিরগুলো কেটে না যায়। সামান্য কসুরি মেথি আমরা হাত দিয়ে এভাবে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। আবার খানিকটা নেড়ে নিচ্ছি। গরম মশলা অ্যাড করলাম। আর সাথে একটু সামান্য 1 চামচ মতো কেওড়া জল। দারুণ সুন্দর শাহি পনিরের গন্ধ বেরিয়েছে, ঠিক যেমনটা তোমরা রেস্টুরেন্ট বা হোটেলে অর্ডার করো। তিলবাটা দিয়ে শাহি পনির আমাদের রেডি। খুব চটজলদি রান্নাটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরিবেশনের জন্য অন্য একটা পাত্রে পনিরগুলোকে ঢেলে দিচ্ছি। চটজলদি এই শাহি পনিরের রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস বা লাচ্ছা পরোটার সাথে দারুণ জমবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।